আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে বলি, এই ফুলকো ফুটবলের মতো পিঠাটি আমি তৈরি করে নিয়েছি ছানা দিয়ে। আর তারপরে আমি মূল রেসিপিতে চলে যাই। আমি আজকে আটি দিয়ে কাবাব বানাবো। এখানে কয়েক পিস মাংস দিয়ে দিয়েছি আর দিয়েছি প্রায় 1 কিলো মতো আটি আছে। এটা ডিপে ছিল, ভালো করে ডলা দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে। গত বছরের আটি। এটা আমি বাসি দিয়ে সিদ্ধ করে নেবো, কয়েকটা সিটি দিয়ে নামিয়ে রাখবো। আর এটা যারা হাত দিয়ে মেশ করবেন, গরম থাকা অবস্থায় করবেন, আমি ব্লেন্ডারে করব। এই জন্য এটা ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে করে নিয়েছি। এই যে আমার এইভাবে। আর এখানে আমি কাবাবের জন্য দিয়ে দিচ্ছি 2 পিস পাউরুটি। এটা পানি দিয়ে ভিজিয়ে চিপে উঠিয়ে দিচ্ছি। আর এখানে দিব 2টা ডিম, বেশ কিছু কাঁচামরিচ কুচি, আর এখানে দিয়ে দিব ফ্রোজেন ধনিয়ার পাতা। আর এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন কিউব করে ছোট ছোট করে কাটা, আমি হালকা একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য। কারণ এখানে অনেকগুলোই কাবাব হবে, আমি ফ্রিজে রেখে দেবো। কাঁচা পেঁয়াজ তো রেখে দেওয়া যায় না। আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন। আর এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজার, কি যে বলবো। আপনারা এই রেসিপিটি তৈরি না করলে মিস করবেন। আর আটি যদি ঘরে থেকে থাকে, সাথে সাথেই আপনারা এটা তৈরি করে নেবেন। আর এখানে দিয়ে দিয়েছি 1 পিস লেবু। আর এখানে কিন্তু লবণটা আমি দিইনি, লবণটা পরে দিব। আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। আর কাবাব মশলা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো। আর দিয়েছি ম্যাজিক স্বাদে মশলা 1টা। আর সিদ্ধ করার সময় কিন্তু লবণ, ঝাল আর হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এই জন্য আমি মাখানোর পরে একটু চেখে দেখার পরে লবণ দিব, কতটুকু লবণ লাগবে কি লাগবে না। এবার এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে, খুব ডলে ডলে। আর এখানে এই যে আমার একটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পরে এটা আমি এই প্লেটে তেল দিয়ে নিয়েছি একটু। আর হাতটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে সবসময় তেল মাখিয়ে নিতে হবে, কারণ এই জিনিসটা কিন্তু খুব আঠালো। হাতে তেল মাখিয়ে মাখিয়ে করতে হবে, নয় হাতে লেগে যাবে। আর এখানে কিছুই লাগবে না, অল্প তেলে এটা ফ্রাই করে নিতে হবে। আর এটা কিন্তু পোলাওর সাথেও খেতে পারবেন, চার সাথে তো খেতেই পারবেন, আর সাদা ভাতের সাথেও খাওয়া যাবে। এটা বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। সবটাই এটা কাজে লাগবে। কারোর বোঝার ক্ষমতা নেই যে এটা আমি আটি দিয়ে করেছি, আপনারাও এটা ট্রাই করতে পারেন। এটা লো হিটে ভেজে নিয়েছি, আপনাদের পছন্দের কালার করে ভেজে নেবেন। আমি আমার পছন্দ মতো ভেজে নিয়েছি। এইভাবে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার কাবাব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।